الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে 7টি কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করেছি। আজকে 8ম একটি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব, আর তা হলো সালাত পরিত্যাগ করা। কবিরা গুনাহ চিনার 2টি উপায় রয়েছে। একটি উপায় যেটা আমরা সংজ্ঞাতে উল্লেখ করেছিলাম, যে সকল কাজের ক্ষেত্রে শাস্তি বর্ণিত হয়েছে দুনিয়াতে অথবা পরকালে, অথবা আল্লাহ তাআলা লানত, ক্রোধ ইত্যাদি বর্ণিত হয়েছে যে সকল কাজের পর, সেই সকল কাজকে কবিরা গুনাহ বলা হয়। আরেকটি অংশ হলো যে কবিরা গুনাহ চিনার যে তারকুল ওয়াজিবাত, যে ওয়াজিব যে সকল কাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন সেই কাজ পরিহার করাটাও কবিরা গুনাহর অন্তর্ভুক্ত। তাহলে 2টা দিক, একটা হলো যে সকল পাপ আছে, যে পাপ নিষেধ করা হয়েছে করতে এবং শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, সেই পাপ করা কবিরা গুনাহ। আরেকটা হলো পাপ নয় বরং ভালো কাজ, আনুগত্যের কাজ, আল্লাহ তাআলার ইবাদত, সেই ইবাদত যেটা ফরজ করা হয়েছে সেটা পরিহার করলেও কবিরা গুনাহর অন্তর্ভুক্ত হবে ওই ব্যক্তি। তো সেই দৃষ্টিকোণ থেকে যে সকল ইবাদত আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন তার মধ্যে অন্যতম হলো সালাত আদায় করা, যাকাত প্রদান করা, হজ করা। এখন কোনো ব্যক্তি যদি, এবং রমজান মাসে সিয়াম পালন করা, কোনো ব্যক্তি যদি এই 4টি আমলের কোনো একটা পরিহার করে তাহলে সে অটোমেটিকভাবে কবিরা গুনাহকারীদের অন্তর্ভুক্ত হবে। তো এই 4টি আমলের একটি আমল নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো সালাত পরিত্যাগ করা। নামাজ পরিত্যাগ করা যে কবিরা গুনাহ, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত মহান রব্বুল আলামিন সূরা মারিয়ামের 59 এবং 60 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তাদের পরবর্তী জেনারেশন আসলো এবং তারা নামাজকে বিনষ্ট করলো এবং তারা তাদের লালসার বশবর্তী হলো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। তবে যদি কোনো ব্যক্তি তওবা করে অথবা ঈমান আনয়ন করে ভালো আমল করে তাহলে সেই সকল ব্যক্তিদেরকে ক্ষমা করা হবে এবং তারা জান্নাতে প্রবেশ করবে, তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন যে, প্রথম অংশে বললেন ফাখালাফা মিন বাদিহিম খালফ, যে তাদের পরবর্তীতে অর্থাৎ নবীগণের মৃত্যুর পর, নবীগণের তিরোধানের পর পরবর্তী জেনারেশন আসলো, তার উম্মতরা আসলো। তারপর তারা কি করলো? আযাউস সালাহ, সালাতকে ধ্বংস করলো, বিনষ্ট করে ফেললো। এখানে প্রথম অংশে যে বলা হলো নবীগণের পরবর্তী জেনারেশন, এদের দ্বারা কারা উদ্দেশ্য? এটা যে কোনো নবীর ক্ষেত্রে তিনি মারা যাওয়ার পর পরবর্তীতে যারা জীবিত ছিল, যারা এসেছিল, তারা উদ্দেশ্য। সেটা পূর্ববর্তী নবীগণও হতে পারেন এবং আমাদের নবীর উম্মতগণও হতে পারেন। পূর্ববর্তী নবীগণ হতে পারেন এই মর্মে কতাদা রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফ, পরবর্তী জেনারেশন আসলো, যারা উদ্দেশ্য হলো ইহুদিরা। সুদ্দি রাহিমাহুল্লাহ তিনি বললেন এটা দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি এবং খ্রিস্টান।
আর অন্যান্য মুফাসসিরিনগণ বলেছেন যে কোনো উম্মতের নবীগণের তিরোধানের পরবর্তী যে জেনারেশন তারা উদ্দেশ্য। তো আমাদের উম্মতের ক্ষেত্রে কি হয়েছিল? আযাউস সালাত, এখানে আয়াতে যে আল্লাহ তাআলা বললেন আযাউস সালাত, সালাতকে নষ্ট করে ফেললো, ধ্বংস করে ফেললো, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য নামাজের ক্ষেত্রে কয়েকটি উদ্দেশ্য, মুফাসসিরিনগণ কয়েকটি অর্থ করেছেন। প্রথম কথা হলো যে নামাজ পরিত্যাগ করা, আযাউস সালাত, নামাজ পরিহার করলো। এরপর দ্বিতীয় অর্থ হলো জামাতে সালাত আদায় করা, পরিহার করলো। 3 নম্বর অর্থ হলো আযাউস সালাত আখরুহা আন ওয়াক্তিহা, নামাজের যে প্রথম আউয়াল ওয়াক্ত রয়েছে, প্রথম ওয়াক্তে নামাজ আদায় করতে হবে, সেই নামাজ প্রথম ওয়াক্তে আদায় না করে বিলম্বে আদায় করা। এই 3টা উদ্দেশ্যই এই আয়াতে উল্লেখ করা হয়েছে। যে নামাজ যদি, নামাজের যে প্রথম ওয়াক্ত রয়েছে সেই ওয়াক্ত থেকে যদি কেউ বিলম্বে লেটে আদায় করে তাহলেও সে এই আয়াতের অন্তর্ভুক্ত, অর্থাৎ নামাজ বিনষ্টকারীর অন্তর্ভুক্ত। তো নামাজ যে বিলম্বে আদায় করা এটা যে কবিরা গুনার অন্তর্ভুক্ত, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তিনি তার যে গ্রন্থ লিখেছেন আল কাবায়ের, কবিরা গুনাহ সম্পর্কে তিনি একটা গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থে তিনি 70টি কবিরা গুনার কথা উল্লেখ করেছেন। সেখানে 4 নম্বর কবিরা গুনাহ হিসেবে সালাত পরিত্যাগ করাকে উল্লেখ করেছেন। উল্লেখ করার পর তিনি এই সকল দলিল আদিল্লা উল্লেখ করার পর লাস্টে গিয়ে তিনি বলেছেন ফা মুআখিরুস সালাহ সাহিবুল কাবীরা ওয়া মান তারাকাহা বিল কুল্লিয়া ইয়ানি সালাতান ওয়াহিদা ফাকামান সারাকা ওয়া জানা, যে ব্যক্তি নামাজ বিলম্বে আদায় করলো সেই ব্যক্তি কবিরা গুনাহকারী। আর যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পরিহার করলো, অর্থাৎ আদায়ই করে নাই, বিলম্বেও আদায় করে নাই, প্রথম ওয়াক্তেও আদায় করে নাই, সেই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ব্যভিচার করলো সাথে সাথে চুরি করলো, অর্থাৎ 2টা অপরাধ করলো, 2টা কবিরা গুনাহ করলো। তাহলে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আমাদেরকে যেটা বুঝাইতে চেয়েছেন সেটা হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা এটা হলো ওয়াজিব। যদি কেউ আউয়াল ওয়াক্তে সালাত আদায় না করে, বিলম্বে আদায় করে, সে কবিরা গুনাহ করলো। আর যদি কেউ এই এক ওয়াক্ত সালাত পরিহার করলো, বিলম্বেও আদায় করলো না, তাহলে সে 2টি কবিরা গুনাহ করলো। আর যে ব্যক্তি কন্টিনিউ এইভাবে নামাজ পরিহার করলো সে সর্বদা, অর্থাৎ প্রত্যেক ওয়াক্তের কারণে এক একটা কবিরা গুনার শামিল হবে। তাহলে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর উক্তি থেকে স্পষ্ট যে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো, অথবা তিনি যে কবিরা গুনাহ হিসেবে নামাজ পরিত্যাগ করাকে উল্লেখ করেছেন এর দ্বারা ওনার উদ্দেশ্য হলো নামাজকে বিলম্বে আদায় করা, অর্থাৎ নামাজ পরিহার করা না। কারণ নামাজ পরিহার করা এটা আমরা জানি যে কুফরির অন্তর্ভুক্ত, যেটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো তাহলে নামাজ বিলম্বে আদায় করা, নামাজ যে আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে, মহান রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য সালাতের নির্ধারিত ওয়াক্ত রয়েছে, সময় রয়েছে, সেই নির্ধারিত ওয়াক্ত এবং সময়ে মুমিনরা সালাত আদায় করবে। এখানে উদ্দেশ্য হলো আউয়াল ওয়াক্তে। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাওয়াত ফি আউয়ালি ওয়াক্তিহা ইল্লা আল-ইশা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের 4 ওয়াক্ত সালাত তিনি আউয়াল ওয়াক্তে আদায় করতেন, ইশার সালাত আউয়াল ওয়াক্তে আদায় করতেন না, বিলম্বে আদায় করতেন। তাহলে এই 4 ওয়াক্ত সালাত ইশা বাদ দিয়ে বাকি যে 4 ওয়াক্ত সালাত আছে এটা আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে, অর্থাৎ যখন থেকে সালাত শুরু হয়, সালাতের টাইম যখন শুরু হবে এই প্রথম ওয়াক্তেই আদায় করতে হবে। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর এই আউয়াল ওয়াক্তে সালাত আদায় না করাটা এটা হলো কিয়ামতের আলামত। আমাদের দেশে শুধুমাত্র আসর এবং ফজরের সালাত এই 2 ওয়াক্ত কিন্তু বিলম্বে আদায় করা হয়, অর্থাৎ আউয়াল ওয়াক্তে আদায় করা হয় না, এটা এই 2 ওয়াক্ত বিলম্বে আদায় করা হয়। ফজরটা অনেক সময় সকাল হয়ে যায়, এই সময় শুরু করা হয়, এরপর আসরটা অনেক বিলম্বে আদায় করা হয়, কিন্তু এটা কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার তিরোধানের পর 60 বছর অতিক্রম করার পর নামাজকে মেরে ফেলা হবে, নামাজকে হত্যা করা হবে, অর্থাৎ বিনষ্ট করে ফেলা হবে। আর এটা ঘটেছিল যখন আব্দুল মালিক ইবনু মারওয়ান বানু উমাইয়া খলিফা, তিনি যখন খলিফা হন তথা 72 হিজরি পরে এই ঘটনা ঘটেছিল।
আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন 11 হিজরিতে, আর তিনি 72 হিজরিতে নামাজকে বিলম্বে পিছিয়ে আদায় করতেন। এবং সেই সাথে হাজ্জাজ বিন ইউসুফ যখন তাকে 72 হিজরিতে মক্কা এবং মদিনার গভর্নর করে আব্দুল মালিক বিন মারওয়ান তাকে পাঠালেন, তখন মক্কা এবং মদিনাতে তিনি বিলম্বে নামাজ আদায় শুরু করলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের 61 বছর পরে এই নামাজ বিলম্বে আদায় শুরু হয়, অর্থাৎ আউয়াল ওয়াক্ত থেকে পিছিয়ে বিলম্ব ওয়াক্তে আদায় করা শুরু হয় এই তখন থেকেই। তো এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী এবং এটি কার্যকর হয়েছিল। আবু যার রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন, কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারা ইমিতুনা সলাতা আন ওয়াক্তিহা, ক্বালা ফামাযা তা'মুরুনি, ক্বালা সাল্লি সালাওয়াত লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহুম ফাসাল্লি ফাইন্না লাকা নাফিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হে আবু যার, তুমি সেই সময় কিভাবে সালাত আদায় করবে যে সময় মানুষেরা তোমার উপর যে সকল মুসলিম আমির থাকবে, খলিফা থাকবে, তারা যখন নামাজ বিলম্বে আদায় করবে তখন তুমি কিভাবে সালাত আদায় করবে? তখন আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কিভাবে আদায় করতে বলেন? তখন তিনি বললেন যে, যখন আউয়াল ওয়াক্ত হবে তখন তুমি তোমার সালাতগুলি আদায় করবে। যদি পরবর্তীতে তারা যখন আদায় করবে বিলম্বে, তখন যদি তুমি তাদেরকে পাও তাহলে তুমি তাদের সাথেও পুনরায় সালাত আদায় করো। দ্বিতীয়বার সালাত আদায় করাটা এটা হবে তোমার জন্য নফল। তাহলে ইসলামে কতটা গুরুত্ব আরোপ করা হয়েছে যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, যে ওই সময় যদি কোনো কারণে মুসলিমগণ বা শাসকগণ তারা যদি নামাজ আদায় না করে, নিজেকে একাকীভাবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে বলা হয়েছে। এরপর পরবর্তীতে মুসলিম শাসকদের সাথে যখন সুযোগ হয় তাহলে সে পুনরায় আদায় করবে, নফল হিসেবে গণ্য হবে। কেননা যদি এই মুসলিম শাসকের সাথে পুনরায় দ্বিতীয়বার নামাজে অংশগ্রহণ না করে, ফিতনা হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ মুসলিম খলিফা হতে পারে, তার উপর কোনো আইন জারি করতে পারে, কোনো শাস্তির বিধান করতে পারে। এই কারণে দ্বিতীয়বার আবার তার সাথে অংশগ্রহণ করতে বলা হয়েছে, যেন এই জাতীয় ভুল বোঝাবুঝি না হয়। তাহলে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা এটা হলো ওয়াজিব, আর এই ওয়াজিব পরিহার করাটা হলো কবিরা গুনাহ। এখন যদি কোনো ব্যক্তি নামাজই আদায় না করে তাহলে অবশ্যই এটা আরো বড় কবিরা গুনাহ, যেটা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বললেন যে সেই ব্যক্তি দুইটি কবিরা গুনার শামিল। এই আয়াতে আল্লাহ তাআলা বললেন আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত। এখানে আল্লাহ তাআলা কিন্তু একটা কারণ উল্লেখ করেছেন। মানুষ যে নামাজ থেকে দূরে সরে যায়, নামাজ বিনষ্ট করে, বিলম্বে আদায় করে অথবা আদায়ই করে না, তার পিছনে মূল কারণ আল্লাহ তাআলা এই দ্বিতীয় অংশে উল্লেখ করেছেন যে ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা তাদের লালসার বশবর্তী হয়ে নামাজ পরিহার করে। অর্থাৎ মানুষের কুপ্রবৃত্তি তথা তাদের যে সেক্স এর অনুসরণ করে, অথবা নিজেদের মনোপ্রবৃত্তি, নিজেদের মনের চাহিদা পূরণ করার জন্যে, নিজেদের মনের খায়েশ পূরণ করার জন্যে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করার জন্যে তারা নামাজ পরিহার করে। নিজেদের খেলতামাশার কারণে তারা নামাজ পরিহার করে। কোনো ব্যক্তি নামাজ পরিহার করার অন্যতম একটা কারণ হলো এটা। যখন আন্তর্জাতিক ফুটবল খেলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়, অন্যান্য যে সকল খেলাধুলা হয়, অথবা কোনো ব্যক্তি আভ্যন্তরীণ যদি কোনো খেলাধুলা নিয়ে মত্ত থাকে, প্রবৃত্তির অনুসরণ নিয়ে মত্ত থাকে, তাহলেই কিন্তু সে নামাজ থেকে দূরে সরে যায় এবং নামাজ যথাসময়ে আদায় করে না। তো আল্লাহ তাআলা এই কারণে শাহওয়াতকে এখানে উল্লেখ করেছেন। তাহলে এই প্রবৃত্তির অনুসরণ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বরং যখনই আযান হবে তখন এই মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতে হবে। এটাই হলো ওয়াজিব, আর এই ওয়াজিব আমাদেরকে আদায় করতে হবে। এই ওয়াজিব আদায় না করলে সেই ব্যক্তি কবিরা গুনাহকারীদের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ তাআলা যে শাস্তির কথা বললেন, আমরা যেহেতু জানি কবিরা গুনাহ হবে তখন যখন দুনিয়াতে অথবা পরকালে শাস্তির বর্ণনা উল্লেখ থাকবে। এই আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? সাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তাদেরকে গয়ের অর্থ আলেমগণ কয়েকটি অর্থ করেছেন। একটা হলো, যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়ালকাউনা আসামা, যে পাপের শাস্তির সম্মুখীন হবে। এটা একটা অর্থ, যে
তারা অচিরেই শাস্তির সম্মুখীন হবে। আরেকটি অর্থ হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছেন সেটা হলো ওয়াদি ফি জাহান্নাম তাসিলু মিনহু সদিদু আহলিন্নার, যে এটা হলো একটা উপত্যকার নাম, যেই উপত্যকায় জাহান্নামীদের ঘাম, পুজ ইত্যাদি প্রবাহিত হবে, সেই উপত্যকায় তাদেরকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে যারা নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করে না অথবা একদম পড়ে না, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের এই গয় নামক স্থানে উপত্যকায় নিক্ষেপ করবে। তাহলে এখানে শাস্তির বর্ণনা করা হয়েছে, সুতরাং এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত, এতে কোনো সন্দেহ নেই। মহান রব্বুল আলামিন শাস্তির বর্ণনা আরো উল্লেখ করেছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যে দুর্ভোগ যারা নামাজ আদায় করে তাদের জন্য দুর্ভোগ। কোন সকল নামাজীদের জন্য দুর্ভোগ? যারা তাদের সালাতের ব্যাপারে অমনোযোগী, গাফেল, যে নামাজ যে যথাসময়ে আদায় করতে হবে এই ব্যাপারে মনোযোগী কম, আল্লাহ তাআলার খুশু খুজু বিনয়িতা কম, এই সকল ব্যক্তিদের জন্য দুর্ভোগ। কেউ কেউ বলেছেন ওয়াইল একটি জাহান্নামের নাম। তাহলে জাহান্নামের দুঃসংবাদ দেওয়া হয়েছে যারা নামাজ আদায় করে কিন্তু নামাজে অমনোযোগী, এবং এরপরে বলা হয়েছে যারা নামাজে লৌকিকতা অবলম্বন করে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে, তাহলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অর্থাৎ ইখলাস যদি না থাকে তাহলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে নামাজটা আদায় করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে আদায় করতে বলেছেন সেভাবেই আদায় করতে হবে ইখলাসের সাথে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা পাপীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে এই জাহান্নামে সাকার নামক স্থানে নিয়ে এসেছে, অর্থাৎ কেন তোমরা এই জাহান্নামের অধিবাসী হয়েছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন তারা বলবে আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। তাহলে নামাজ আদায় না করাটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। তাহলে এখান থেকেই বোঝা যায় যে এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, এরপর আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, যারা গীবাত করে তাদের সাথে সম্মিলিতভাবে আমরাও গীবাদে অংশগ্রহণ করতাম। তো এই কারণগুলি হলো জাহান্নামে যাওয়ার কারণ। প্রথমে উল্লেখ করলেন যে আমরা নামাজ আদায় করতাম না, তাহলে সালাত আদায় না করাটা জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। এরপর এই নামাজ যদি কোনো ব্যক্তি পরিহার করে তার হুকুম কি? তার হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে আমাদের মাঝে আর তাদের মাঝে, কাফেরদের মাঝে ব্যবধান হলো সালাত আদায় করা, যদি কেউ সালাত পরিহার করে সে কুফরি করলো। তাহলে হাদিসে স্পষ্ট, যদি কেউ সালাত পরিত্যাগ করে সে কাফের হয়ে যায়। তাহলে ওই আয়াতে যে সালাতকে বিনষ্ট করেছে এর উদ্দেশ্য হলো আউয়াল ওয়াক্তে সালাত আদায় না করাটা কবিরা গুনাহ, আর সালাত পরিহার করাটা হলো কুফরি। তাহলে আমরা জানি কুফরি এবং শিরিক এই জাতীয় কাজ এটাও কবিরা গুনার অন্তর্ভুক্ত। যেহেতু আমরা যে প্রথম যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি ধ্বংসাত্মক কবিরা গুনাহ থেকে দূরে থাকো, প্রথমে উল্লেখ করলেন শিরিক, তাহলে শিরিকটাও কবিরা গুনাহ। এরপর এই আয়াতগুলিতে এবং অন্যান্য দলিলে সালাত পরিত্যাগ করাটাকেও কুফরি বলা হয়েছে, আর এটাকে কবিরা গুনার অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে কুফরি, শিরিক এগুলা হলো কবিরা গুনার অন্যতম কবিরা গুনাহ। তাহলে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, কোন ব্যক্তির কাফের হওয়া এবং মুসলিম হওয়া তথা মুশরিক হওয়া, কাফের হওয়া আর মুসলিম হওয়ার মাঝে ব্যবধান হলো সালাত আদায় করা। যদি কেউ সালাত আদায় করে সে মুসলিম, আর যদি কেউ সালাত আদায় না করে তাহলে সে কাফের, মুশরিক। এটা সহিহ মুসলিমের রাওয়ায়াতে দুইটা বলা হয়েছে, যে সে কাফের হয়ে গেল, মুশরিক হয়ে গেল যে ব্যক্তি সালাত পরিত্যাগ করল। সুতরাং এই যে সালাত পরিত্যাগ করা এটা কিন্তু মুসলিম ইতিহাসে কখনোই ঘটে নাই। প্রথম দিক দিয়ে মুসলিমদের শাসন আমলে কখনোই কিন্তু সালাতকে যে আউয়াল ওয়াক্ত, পুরা যে ওয়াক্ত রয়েছে সেই ওয়াক্ত থেকে যে বিলম্বে অন্য ওয়াক্তে নিয়ে আদায় করা হয়েছে এটার কোনো রেকর্ড নাই।
এই কারণে মুফাসসিরিনগণ ওই পূর্বে উল্লেখিত আয়াতগুলিতে তারা বলেছেন যে এখানে উদ্দেশ্য হলো সালাত আউয়াল ওয়াক্তে আদায় না করা, কেননা যেহেতু এমনটা ঘটে নাই। কিন্তু এখন আমাদের এই যুগে দেখা যায় যে সালাত আদায়ই করে না, অর্থাৎ আদায় না করাটা এটা জঘন্যতম অপরাধ। এটা ইসলামের প্রথম যুগে এটা ছিল না যে সবাই সালাত আদায় করত। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমাল তারকুহু কুফর ইল্লা সালাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কোনো আমল পরিত্যাগ করার কারণে কোনো ব্যক্তিকে কাফের বলতেন, এটার কোনো নজির ছিল না, শুধুমাত্র নামাজ ব্যতীত। যদি কেউ নামাজ পরিহার করত তাকে তারা কাফের বলতো। যেমন কেউ কোরআন তেলাওয়াত করে না, আল্লাহর জিকির করে না, একে কিন্তু কখনোই সাহাবাগণ কাফের বলেন নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করত তাকে তারা কাফের হিসেবে আখ্যায়িত করতেন। তাহলে এখান থেকেই বোঝা যায় যে ব্যক্তি নামাজ পরিহার করলো সেই ব্যক্তি কাফের হয়ে যায়, আর এটা কবিরা গুনার অন্যতম একটা কবিরা গুনাহ এবং এটা কুফরির অন্তর্ভুক্ত। সুতরাং আমাদেরকে এটা পরিহার করতে হবে, নিয়মিত সালাত আদায় করতে হবে। এরপর তাহলে আমরা দুনিয়াতে হুকুম জানলাম যে এই ব্যক্তি কাফের হয়ে যায়। কাফের হওয়ার আরেকটা স্পষ্ট দলিল উল্লেখ করা দরকার, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন যে আমার পরে, আমার মৃত্যুর পরে অসংখ্য লোক আসবে, যারা অসংখ্য খলিফা আসবে, যারা তাদের মধ্য থেকে তোমরা ভালো কাজ এবং অন্যায় কাজ দেখতে পাবে। তখন সাহাবাগণ বললেন, আফালা নুনাবিদুহুম বিসাইফ, হে আল্লাহর রাসূল, আমরা কি তাদেরকে তলোয়ারের মাধ্যমে ফয়সালা করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মা আকামু ফীকুমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মাঝে সালাত প্রতিষ্ঠা করবে। আর অন্য রায়াতে বললেন যে ইল্লা আন তারাউ কুফরান বাওয়া, যতক্ষণ পর্যন্ত না তোমরা স্পষ্ট কুফরি দেখতে পাও। যে এই মুসলিম শাসকরা যদি দেখো যে স্পষ্ট কুফরিতে লিপ্ত হয়েছে অথবা নামাজ পরিহার করেছে, তাহলে তোমরা তাদের সাথে যুদ্ধ করো। এর পূর্বে তোমরা তোমাদের বায়াত, তোমরা যে তাদের হাতে বায়াত করবে, এই বায়াত কখনোই ভঙ্গ করবে না, তাদের সাথেই থাকবে। তো এই দুই হাদিস আমরা যদি একসাথে গবেষণা করে দেখি, যে এক হাদিসে বললেন যে যতক্ষণ পর্যন্ত না তারা সালাত আদায় করে, আরেক হাদিসে বলা হলো স্পষ্ট কুফরি দেখো। অর্থাৎ যদি তারা সালাত আদায় না করে তাহলে বুঝতে হবে যে স্পষ্ট কুফরিতে তারা লিপ্ত হয়েছে। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায় যে সালাত পরিহার করাটা এটা কুফরির অন্তর্ভুক্ত। সুতরাং আমাদেরকে এই সালাত অবশ্যই আদায় করতে হবে এবং নিয়মিত 5 ওয়াক্ত সালাত যে আউয়াল ওয়াক্ত রয়েছে ইশা বাদ দিয়ে বাকি ওয়াক্তগুলি আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে। আর জোহরের সালাতটা বিলম্ব করা যাবে গ্রীষ্মকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল তিনি গ্রীষ্মকালে এই জোহরের সালাত আরেকটু বিলম্বে আদায় করতেন, কারণ তাপের এই সূর্যের যে তাপের প্রখরতা রয়েছে, এই প্রখরতা কমার পর তিনি জোহরের সালাত আদায় করতেন। তাহলে এই 2 ওয়াক্ত অর্থাৎ ইশার সালাতটা সর্বদা বিলম্বে আদায় করা উত্তম, আর বাকি 4 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা উত্তম। তবে গ্রীষ্মকালে শুধুমাত্র জোহরের সালাত বিলম্বে আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এছাড়া সাধারণ অবস্থায় অবশ্যই 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে। মহান রব্বুল আলামিন এই যথাসময়ে সালাত আদায় করার ব্যাপারে যে আয়াত উল্লেখ করলেন যে মুমিনদের জন্য সময় নির্ধারণ রয়েছে, এই সময় দ্বারা উদ্দেশ্য হলো আউয়াল ওয়াক্তে নামাজ। এরপরে মহান রব্বুল আলামিন আরো বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান ফাতাতহু সালাতুল আসর হাবিতা আমালু, যে ব্যক্তির আসরের সালাত ছুটে গেল তার আমল ধ্বংস হয়ে গেল। তাহলে আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন তোমরা 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে আসরের সালাত। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কারোর আসরের সালাত ছুটে যায় তাহলে তার যেন আমল নামা সব বরবাদ হয়ে গেল। তাহলে এত বড় ক্ষতি হয় যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় জামাতের সাথে। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো জামাতের সাথে আউয়াল ওয়াক্তে যদি কোনো ব্যক্তির নামাজ ছুটে যায় আসরের সালাত, তাহলে তার ধন সম্পদ, স্ত্রী, ফ্যামিলি, পরিবার, এদের সবার ধ্বংস হওয়ার চেয়ে বেশি ক্ষতি হয়
এই এক ওয়াক্ত আসরের সালাত যদি তার জামাতে ছুটে যায়। তাহলে সালাতের ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে বলা হয়েছে, যেন আমরা সালাত যথাসময় আদায় করি, সেই মর্মে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর পরকালে এই সকল ব্যক্তিদের হুকুম কি? যারা সালাত আদায় করে না, যারা দুনিয়াতে সালাত আদায় করে না, পরকালে তাদের হুকুম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত যথাসময় আদায় করবে, কিয়ামত দিবসে তার প্রমাণ থাকবে, ডকুমেন্ট থাকবে এবং দলিল থাকবে, নূর থাকবে, যেই নূরের মাধ্যমে সে পরকালে নাজাত পাবে, মুক্তি পাবে। আর ওমাল্লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা। আর যে ব্যক্তি সালাত আদায় করবে না, 5 ওয়াক্ত সালাত যথাসময় আদায় করবে না, কিয়ামত দিবসে তার কোনো নূর থাকবে না, কোনো ডকুমেন্ট থাকবে না, প্রমাণ থাকবে না, এবং এই ব্যক্তি জান্নাতেও প্রবেশ করতে পারবে না। ওয়াকানা মা কারুন ওয়া হামান ওয়া ফিরাউন ওয়া উবাই ইবনে খালফ। এবং এই ব্যক্তিকে কিয়ামত দিবসে হাসরের ময়দানে উত্তোলন করা হবে, উঠানো হবে কারুনের সাথে, এরপর ফিরাউনের সাথে, হামানের সাথে এবং উবাই ইবনে খালফের সাথে। এরা হলো 4 জন ব্যক্তি, যেই 4 জন ব্যক্তি হলো কাফেরদের সর্দার। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেরদের 4 জন সর্দারের কথা কেন উল্লেখ করেছেন? কারণ এই 4 জন ব্যক্তির 4 ধরনের দায়িত্ব ছিল, আর এই 4 ধরনের কাজ, 4 ধরনের দায়িত্বের কারণেই মানুষ কিন্তু নামাজ থেকে পিছিয়ে যায়, নামাজ যথাসময় আদায় করতে পারে না। প্রথম ব্যক্তি কারুনের কথা প্রথম হাদিসে উল্লেখ করা হয়েছে, কারণ কারুনের মাল ছিল, সম্পদ ছিল, ধন সম্পদের কারণে মানুষ নামাজ থেকে দূরে সরে যায়, নামাজ যথাসময়ে আদায় করেন। ধন সম্পদের হিসাবের কারণে কারণের ক্ষেত্রে বলা হয়েছে যে একটা বিশাল একটা উটের পাল তাদের জন্য শুধুমাত্র তার যে ধনভাণ্ডার ছিল, সেই ধনভাণ্ডারের চাবি বহন করা কঠিন ছিল। তাহলে চিন্তা করেন, একটা গুদাম ঘরে ছোট একটা তালা থাকে, সেখানে একটা চাবি থাকে। তো এই চাবি বহন করা একটা উটের পক্ষে কষ্টসাধ্যকর ছিল, একটা উটের পালের জন্য কষ্টসাধ্য ছিল। তাহলে তার গুদাম ঘর কত ছিল, তার সম্পদের পরিমাণ কত ছিল? এই সম্পদের হিসাব নিকাশের কারণে মানুষ নামাজ থেকে দূরে সরে যায়, সালাত থেকে দূরে সরে যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদের হাসর নাসর হবে কারুনের সাথে। এরপর দ্বিতীয় অংশ হিসেবে উল্লেখ করলেন ফিরাউনের সাথে এদের হাসর নাসর হবে, কারণ মুলক, মানুষের রাজত্বের কারণে মানুষ কিন্তু এই নামাজ থেকে দূরে সরে যায়। এই কারণে যারা রাজা বাদশাহ আছে, তারা অনেকেই অন্যায় অশ্লীল কাজ এবং নামাজকে বিলম্বে আদায় করা অথবা এগুলি থেকে দূরে সরে যায়। নিজের রাজত্বের কারণে মানুষ যথাসময়ে সালাত আদায় করতে পারে না, এই কারণে ফিরাউনের কথা বলা হয়েছে। এরপর 3 নম্বরে উল্লেখ করা হয়েছে হামান ছিল ওজির, মন্ত্রী, ফিরাউনের মন্ত্রী ছিল। অর্থাৎ সেই কিন্তু তার রাজ্যের যে সকল সৈন্যবাহিনী কোথায় পাঠাতে হবে, কোথায় যুদ্ধ করতে হবে, যাবতীয় কাজ এই মন্ত্রীর মাধ্যমেই কিন্তু করা হতো। তো এই মন্ত্রী তার এই কাজের জন্য, নেতৃত্বের জন্য, তাহলে এটা হলো রিয়াসা। এই নেতৃত্বের কারণে মানুষ কিন্তু নামাজ থেকে দূরে সরে যায় এবং নামাজকে বিলম্বে আদায় করে। এই কারণে এখানে হামানের কথা উল্লেখ করা হয়েছে। এরপর 4 নম্বরে উল্লেখ করা হয়েছে উবাই ইবনে খালফ। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কাফের। তো তাকে এখানে কেন তুলনা করা হয়েছে? কারণ সে ছিল তুজ্জার, ব্যবসায়ী ছিল। সে ব্যবসায়ী, ব্যবসার কারণে, সে ব্যতিব্যস্ততার কারণে সে সালাত থেকে দূরে সরে গেছে। অর্থাৎ মানুষের দূরে সরে যাওয়ার পিছনে অন্যতম একটা কারণ ব্যবসা বাণিজ্য। এই কারণে অনেক সময় নামাজে যথাসময়ে উপস্থিত হতে পারে না, নামাজ থেকে দূরে থাকে। এই কারণে এই সকল ব্যক্তিদের, যারা নামাজ থেকে সাধারণত যারা দূরে থাকে, তাদের হাসর নাসর হবে এই 4 শ্রেণীর ব্যক্তিদের সাথে। কেননা মূলত এই 4টি কারণেই মানুষ এই সালাত থেকে দূরে সরে যায় এবং নামাজ যথাসময়ে আদায় করে না। সুতরাং এই সকল ব্যক্তিদের, নামাজ পরিহারকারীদের হাসর নাসর যেহেতু কাফেরদের সাথে হবে, সুতরাং অবশ্যই বোঝা যায় যে নামাজ পরিহার করাটা একটা বড় কবিরা গুনাহ। সুতরাং আমাদেরকে ইহা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুসলিম ভাইদেরকে
যথাসময়ে 5 ওয়াক্ত সালাত জামাতে ইমামের সাথে আদায় করার মাধ্যমে ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।